ও অমুসলিমদের অধিকার। অধিকার শব্দটা যখনই আসে আমরা স্বাভাবিকভাবে শুনি ইসলামে বাবার প্রতি সন্তানের অধিকার এবং কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, মুসলিমের প্রতি প্রতিবেশীদের অধিকার। আমরা এই অধিকারগুলো শুনতে খুব অভ্যস্ত। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়েও রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দান করা, মানুষের অধিকার বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, হিউম্যান রাইটস, আমাদের আধুনিক বিশ্বে মানুষের অধিকার বলতে 5টা জিনিসকে বোঝানো হয়। কয়টা জিনিস? 5টা জিনিস। এক, খাদ্য। এটা রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্রের কোন নাগরিক যেন অনাহারে মৃত্যুবরণ না করে। খাদ্যের সম্পূর্ণ ব্যবস্থাটা রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? এটা রাষ্ট্রের দায়িত্ব। একটা ন্যায়প্রাণ শাসক যদি থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিকের সে খাদ্যের ব্যবস্থা করবে। 2, চিকিৎসা। যে কোনো মানুষ যদি অসুস্থ হয় তার চিকিৎসার সুব্যবস্থা করা এটা রাষ্ট্রের কর্তব্য। বস্ত্র, প্রত্যেক মানুষের জন্য বস্ত্র এটা অবধারিত। বস্ত্রের ব্যবস্থাটা সরকার নিজের তরফ থেকে করবে। শিক্ষা, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিকদের সে শিক্ষার সুব্যবস্থা করবে। মৌলিক 5টা অধিকার এটা রাষ্ট্রের বর্তমান মডার্ন হিউম্যান রাইটস অনুযায়ী আমরা বলে যদি এই হিউম্যান রাইটস বর্তমান আধুনিক যুগে যেগুলো শিক্ষা দিয়েছে ইসলামের সঙ্গে যদি কম্পেয়ার করি, আলহামদুলিল্লাহ আজ থেকে 13,000 বছর আগে এর চাইতে 3 গুণ অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন ইসলামের মধ্যে তিনি পরিপূর্ণ ও সম্পূর্ণ দিয়েছেন। চলেন খুব লম্বা আলোচনা করবো এমনটা নয়, কারণ আলোচনার বিষয়গুলো খুব গভীর এবং তাত্ত্বিক। আর আমাদের দেশের মতো জায়গাতে এই আলোচনাগুলো করা আরো গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমরা মুসলমান যখন রাস্তাতে চলাচল করি, এখন মুসলিম বলতে গোটা বিশ্ব জগতের মিডিয়াগুলো দেখাচ্ছে যে মুসলমান মানে এরা আতঙ্কবাদী, মুসলমান মানে এরা সন্ত্রাসী, মুসলমান মানে যার মুখে দাড়ি আছে, মাথায় একটা টুপি, সেন্ডু গেঞ্জি পরে আছে লোকটা, আর লুঙ্গি পরে আছে, আর কোন মানুষকে জোর করে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলছে আর তাকে হত্যা করছে। মুসলমান মানে মিডিয়াতে আমাদের এগুলো দেখায় কি দেখায় না? কথা বলে, এটাই মুসলমান। মুসলমান মানে কালো একটা ছাটা বেঁধে গোটা শরীরে কালো পাঞ্জাবি পায়জামা জুব্বা পরে আছে, হাতে একটা তরবারি, নারেক তাকবীর আল্লাহু আকবার বলছে, পেছনে কালেমার পতাকা উঠছে। মিডিয়া বলতে বোঝায় এটাই যে মুসলমান মানে এরা জঙ্গি, এরা সহিংস, এরা পৃথিবীর কোন মানুষকে তারা সহ্য করতে পারে না। পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ, কোন ইসলাম, কোন দর্শনের সঙ্গে তাদের সম্পৃক্ত নাই। এরা মূলত চায় যে গোটা বিশ্ব জগৎকে তারা দখল করতে। মুসলমান মানে এরা খুব অ্যাগ্রেসিভ, এরা নিষ্ঠুর প্রকৃতির হয়, তারা ছাড়া নিজেদের ছাড়া আর কাউকে তারা ভালোবাসতে জানে না। এই যে মুসলমান মানে গোটা বিশ্ব জগতের চিত্র আজকে আমাদের করা হয়েছে। আর এর পিছনে অনেকগুলো কারণও আছে, অনেকগুলো কারণ আছে। আজ থেকে 100 বছর আগে যদি দেখতেন পৃথিবীর ইতিহাস, মুসলমানদেরকে এইভাবে কলঙ্কিত কখনই করা হয়নি। আর আমাদের ভারতবর্ষে যেটা প্রচার সচরাচর করা হয় যে মুসলমান যখন ভারতবর্ষে এসেছিল তারা এক হাতে কোরআন আর এক হাতে তারা তরবারি নিয়ে এসেছিলেন। জোর করে ভারতবর্ষের অনেকগুলো অমুসলিমদেরকে জোর করে কালেমায়ে শাহাদাত পাঠ করিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। ভাই এমন অভিযোগ অপবাদ আছে না নাই? মুসলমান মানে আমরা জবরদস্তি ধর্ম তৈরি করে দিয়েছি, অমুসলিমদেরকে তরবারির আঘাত দিয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছি। এই প্রচার সচরাচর সব চাইতে বেশি বর্তমান আধুনিক এই সময়ে 2000 সালের পরে ভারতবর্ষেও এতটা ছিল না, 2000 পরে এটা সবচেয়ে বেশি চলে এসেছে। আর আপনারা এখন মিডিয়ার জগতে দেখছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সব সময় দেখবেন মুসলমান দাড়ি টুপি পরে একটা লোক আছে, মিডিয়া তার কাছে যাচ্ছে, প্রথম প্রশ্ন কাফের কিসকো कहती है, কাফের कौन है? আর যে সামনে মুসলমানটা দাঁড়িয়ে আছে ও কাফের শব্দটা শুধু আরবিতেই জানে যে কাফের, এখন কাফের বলতে কি বুঝে এটা সে জানে না।
কারণ দাঁড়িয়ে আছে মানে যে সে আলেম, ব্যাপারটা এমন নয়। দাঁড়িয়ে আছে মানে যে সে একজন মুফতি সাহেব, ব্যাপারটা এমন নয়। দাঁড়িয়ে আছে মানে যে ইসলামী শিক্ষা সে অর্জন করছে, ব্যাপারটা এমন নয়। কারণ আমরা মুসলমান মানে আমরা দাঁড়িয়ে রাখি, সে আলেম হোক আর সাধারণ জনগণ হোক, এটা আমাদের একটা পোশাক, একটা ড্রেস। কিন্তু মিডিয়া এমন ভাবে প্রশ্ন করে, মানুষকে, জনগণকে বোঝানোর চেষ্টা করে যে ইসলাম মানুষকে দুই ভাগে ভাগ করেছে, এক মুমিন আর দুই কাফের। মুমিন মানে কে? যারা বিশ্বাস স্থাপন করে, যারা ইসলামে বিশ্বাসী, এরা যে মুসলমান, এরা মুমিন। আর কাফের কে? কাফের তারা বোঝানোর চেষ্টা করে যে কাফের একটা বাজে জিনিস, কাফের শব্দটা খারাপ জিনিস। কাফের মানে এ হত্যাযোগ্য আসামি, একজন ক্রিমিনাল, অপরাধী, সে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। দেখবেন মিডিয়াতে সচেতন প্রচার হয়, কাফের কোন হে, এই কথা বলার পরেই আমি নিজেকে বলবো যে আমরা তো ইসলামে বিশ্বাস করি না, আমরা কি কাফের?